নমস্কার। আজকে শান্তিবার্তা চ্যানেলের দর্শকদের জন্য একটি বিশেষ আলোচনা, সেটা হচ্ছে এই যে 12 রাশি আছে, কালপুরুষের রাশিচক্রে যে 12 রাশি আছে, সেই রাশিচক্রের 12টা যে রাশি আছে সেই রাশির জন্য যে রাশিফল এপ্রিলের মাসের জন্য 2026-এর এপ্রিল মাসের জন্য সেই আলোচনা থাকবে। এই আলোচনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুরা, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই এই চ্যানেলকে আরও বেশি বেশি করে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য, তুলে ধরার জন্য। তো আজকে এই যে রাশিফল আলোচনা করব, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এপ্রিল 2026 মাসে গ্রহের অবস্থান আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। এই মাসে গ্রহদের বিশেষ সঞ্চার, যেমন মেষ রাশিতে রবির যে তুঙ্গস্থ অবস্থান এবং বৃষ রাশিতে শুক্রের অবস্থান বিভিন্ন রাশির জন্য ভিন্ন ফল বয়ে আনবে। নিচে 12টি যে রাশি আছে সেই সম্পর্কে আমরা, যে কালপুরুষের যে 12টি রাশি আছে সেই সম্পর্কে আলোচনা করব। এই এপ্রিল মাসটা সেই কেমন যাবে, একটু ধৈর্য ধরে বন্ধুরা শুনবেন। আলোচনাটা হয়তো একটু বড় হতে পারে। তো মেষ রাশি বা এরিজ, মেষ রাশির কর্ম এবং অর্থ। 14ই এপ্রিল রবি মেষ রাশিতে প্রবেশ করে আপনার আত্মবিশ্বাস ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়িয়ে দেবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। স্বাস্থ্য এবং সম্পর্ক, পড়াশোনা বা শিক্ষাক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে, তবে একাগ্রতা থাকলে সফল হবেন। মাসের শেষের দিকে আর্থিক স্বাচ্ছন্দ্য কিন্তু আপনার ক্ষেত্রে বাড়বে। এবার আসি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বা টৌরাস সাইন এর জন্য। কর্ম এবং অর্থ, 19শে এপ্রিল থেকে শুক্র আপনার নিজের রাশিতে আসায় মালব্য যোগ তৈরি হবে, যা আপনার আর্থিক স্থিতি এবং বিলাসিতা বৃদ্ধি করবে। আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ পরামর্শ থাকছে, যেটা হচ্ছে রাহুর প্রভাবে তাড়াহুড়ো করে কোনো বিনিয়োগ করবেন না। এবার আসি মিথুন রাশির জন্য বা জামিনী মুন সাইন। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সাধারণভাবে যেটা বলা যায় সেটা হচ্ছে বুধ এবং শুক্রের চলন যোগাযোগ ব্যবস্থা এবং ধর্মীয় কাজে আপনার জন্য কিন্তু খুবই আগ্রহ কিন্তু বাড়াবে। আর আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ সতর্কবার্তা আছে, সেটা হচ্ছে মানসিক চাপ কিছুটা বাড়তে পারে, তাই মেডিটেশন করার পরামর্শ দেওয়া হচ্ছে আপনাকে। আর এবার আসি কর্কট রাশি বা ক্যান্সার মুন সাইনের জন্য। কর্কট রাশির কর্ম কেমন হবে, সেটা হচ্ছে কর্মক্ষেত্রে কোনো সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। পেশাগত ক্ষেত্রে অগ্রগতির পথ কিন্তু প্রশস্ত হবে। আপনার জন্য সতর্কবার্তা হচ্ছে রাস্তাঘাটে চলাফেরার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করবেন। গুরুজনদের সঙ্গে মনোমালিন্য মিটে যাবে। এবার আসি সিংহ রাশির জন্য বা লিও মুন সাইন। সিংহ রাশির এই মাসে কিন্তু জীবনের একটি বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে। সৃজনশীল কাজে নেতৃত্ব দেওয়ার সুযোগ আপনি কিন্তু পাবেন। আর ভাগ্য, বৃহস্পতির প্রভাবে সন্তান ভাগ্য এবং ধর্মীয় কাজে উন্নতির যোগ রয়েছে আপনার। খুবই ভালো সময় এই মাসটি আপনার জন্য হবে। এবার আসি কন্যা রাশি বা ভার্গ মুন সাইন। এর কিন্তু অর্থ এবং ভাগ্য গ্রহের অবস্থান অনুযায়ী আর্থিক বিনিয়োগে সাবধান থাকতে হবে আপনাকে। আধ্যাত্মিক কাজে সময় দিলে মানসিক শান্তি কিন্তু আপনি পাবেন। তুলা রাশি বা লিব্রা সাইন, সাধারণভাবে বলতে গেলে 1 এপ্রিল থেকে কিন্তু আপনার এই যে রাশি, এই রাশিতে কিন্তু পূর্ণিমা দিয়ে মাসটি শুরু হওয়ায় সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা আসবে, সামাজিক প্রতিপত্তি কিন্তু বাড়তে পারে। এবার আসি বৃশ্চিক রাশির জন্য বা স্করপিও মুন সাইন এর জন্য।
এই মাসটি আপনার পেশাগত দিকের ক্ষেত্রে সহজাত অন্তর্দৃষ্টি বা যে গাট ফিলিং, এই মাসে কিন্তু আপনার দারুণ কাজ করবে। গবেষণা বা তদন্তমূলক কাজে আপনি সাফল্য আপনি পাবেন। সম্পর্ক এবং অর্থের ক্ষেত্রে পুরনো ঋণ থেকে আপনি মুক্তি পাওয়ার যে সম্ভাবনা সেটা রয়েছে। প্রেমের ক্ষেত্রে সঙ্গীর প্রতি আরও বিশ্বাস বজায় রাখা খুবই জরুরি, সেটা কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে। ধনুরাশি বা সাগিটেরিয়াস মুনসাইন, সতর্কতা আপনার জন্য থাকছে, যেটা হচ্ছে শনি এবং মঙ্গলের সংযোগ আপনার রাশিতে বড় ধরনের প্রভাব ফেলবে। কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে নিতে হবে। আর আপনার জন্যে খুবই গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে বিপত্তি এড়াতে ধৈর্য বজায় রাখতে হবে এবং বড়দের পরামর্শ মেনে চলার জন্য আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে। এবার আসি মকর রাশি বা ক্যাপ্রিকর্ন মুনসাইন, এর ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কর্ম সারা মাসে মঙ্গল রাশিতে উচ্চস্থ থাকবে, যা কিন্তু কর্মক্ষেত্রে বিশাল উদ্দীপনা এবং সাফল্য এনে দেবে। নতুন প্রজেক্ট হাতে নেওয়ার সেরা সময় কিন্তু এটি। এবার আসি কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইন মুন সাইন, এর ক্ষেত্রে দেখা যাচ্ছে কি সাধারণভাবে গ্রহের অবস্থানে মিশ্র ফল লাভ করবেন আপনি। সামাজিক কাজে ব্যস্ততা বাড়বে এবং নতুন বন্ধু লাভের সম্ভাবনা রয়েছে। এবার আসি মীন রাশি বা পিসচেস সাইন, সতর্কতা হচ্ছে শনি রাশিতে থাকায় কিছুটা মানসিক চাপ এবং শৃঙ্খলার অভাব বোধ হতে পারে। মীন রাশিতে শনি মঙ্গল বুধের সংযোগ গোপন চিন্তা এবং মানসিক অস্থিরতা বাড়াতে পারে। আপনার জন্য একটা গভীর পরামর্শ, সেটা হচ্ছে ধৈর্য ধরতে হবে এবং নিয়মিত যোগব্যায়াম বা আধ্যাত্মিক চর্চা কিন্তু করতে হবে। মীন রাশির জন্য এই সতর্কবার্তা কিন্তু থাকলো। তো এই যে এখন পর্যন্ত যে আলোচনাটা আমরা এখানে করলাম, এই যে 12টি রাশির জন্য এপ্রিল মাস কেমন যাবে সেটা খুবই সাধারণভাবে করা হলো। যদি আপনারা আপনাদের জন্মকুণ্ডলী অনুযায়ী জানতে চান তাহলে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।